মাটির থালায় কলা পাতা দিয়ে বাঙালি থালি খেয়ার স্বাদ নিতে কিন্তু আমি চলে এসেছি আজকে বিরোহিতে সরাইখানা রেস্টুরেন্টে। খুব সুন্দর কিন্তু এখানকার বাঙালি থালিটা। দেখো কতগুলো আইটেম দিয়ে কিন্তু মাটির থালায় কলা পাতা দিয়ে সার্ভ করা হয়েছে। আমি এর আগেও কিন্তু মাটির থালায় কলা পাতায় একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছিলাম। একদম NH-12 কিন্তু পাশেই রয়েছে এই সরাইখানার রেস্টুরেন্টটা, কটেজ। আর এই রেস্টুরেন্টে আমি আজকে বাঙালি থালি অর্ডার করেছি, সেটা কিন্তু কাতলা মাছের থালি। শুনেছিলাম এখানকার বাঙালি থালি আর মাটন কষাটা খুবই ফেমাস আর খুব সুন্দর বানায় এরা, সেই জন্য কিন্তু আমি আজকে এসেছি বাঙালি থালিটা খেতে। কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে, মাটন কষাটা শেষ হয়ে গেছে, সেই জন্য মাটন কষাটা পাইনি। বাকি আরও অন্যরকম আইটেম আমি অর্ডার করেছি। এখানে কিন্তু পটলের দোরমা দিয়েছে, পটলের দোরমার সাথে কিন্তু ছানার বড়ার তরকারি দিয়েছে, সাথে আছে একটা বড় সাইজের কাতলা মাছের পেটি। আর আমি কিন্তু অর্ডার করেছি এখানে ভেটকি পাতুরি, যেটা কিন্তু একদম সস্তার মধ্যে, মানে বেশি দাম না, 180 টাকা। 180 টাকা কোনো ভালো রেস্টুরেন্টে পাওয়া যায় না, এখানে 180 টাকার মধ্যে পেয়ে গেলাম। চিংড়ি মালাইকারির অপশনও আছে, অনেক কিছু আছে। কিন্তু আমি চিংড়ি অনেকদিন ধরে খাচ্ছি, সেদিন চিংড়িটা নিইনি। তবে চিকেন কষা আমি অর্ডার করেছি, চিকেন কষা 4 পিস নিয়েছি। এখানে পটলের দোরমাটা খেয়ে আমার সত্যি মন ভরে গেল, এত সুস্বাদু রান্না করেছে, দারুণ। খালি পটলটা একটু সেদ্ধ হলে বেশি ভালো হতো। যাই হোক, ছানার বড়া তরকারিটা কিন্তু অসাম গ্রেভি, একদম টেক্সচারটা, একদম থিকনেসটা একদম গাঢ় গাঢ়, খুব সুন্দর কিন্তু বড়াটা ভাজা যায়, এমন না ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর তরকারির টেস্টটা দারুণ, একদম সুস্বাদু খাওয়া দাওয়া যাকে বলে। এর আগেও কিন্তু সরাইখানার একটা যেটা ধাবা আছে, সেই ধাবাতেও খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওখানে মাছ ভাত খেয়েছিলাম, ওখানকার মাটন কষা কিন্তু খুবই ফেমাস। কিন্তু ওই জায়গাটা এসি না, এখানে এসি আছে, সেই জন্য এসিতে বসে খাওয়ার জন্য কিন্তু আজকে আমরা এই সরাইখানার কটেজ ধাবাতে এসেছি। আর এখানে কিন্তু মুগের ডালটা দিয়েছে মাছের মাথা দিয়ে, কি দুর্দান্ত টেস্ট, একদম বিয়েবাড়ির মতো, খুব সুস্বাদু। আর এর সাথে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে একটু খাবো, আলু ভাজা দিয়ে, সাথে কিন্তু বেগুনিও রয়েছে, বেগুনি দিয়েও খাবো। এটা কিন্তু পুরো থালির মধ্যে রয়েছে, থালির পুরো কনসেপ্টের মধ্যে বেগুনি রয়েছে, ডাল রয়েছে, ছানার তরকারি রয়েছে, আর রয়েছে কিন্তু পটলের দোরমা, ভাত রয়েছে। ভাত যদি এক্সট্রা লাগে তাহলে একদম 50 টাকা, একদম ফুল প্লেট 50 টাকা রাইস নিচ্ছে। বেসিক্যালি বিরিয়ানি চাইনিজের থেকে আমার কিন্তু বাঙালি থালি খেতে বেশ ভালো লাগে। আর বাঙালি থালিতে যদি নানা রকম আইটেম থাকে বেশ ভালো লাগে। আর তার সাথে যদি শাক বা কচুর শাক এসব যদি থাকতো আরও বেশি ভালো লাগতো। ঝুরঝুরে রাইস, একদম বাসমতি চালের 50 টাকার, এটা আমরা কিন্তু এক্সট্রা একটা রাইস নিয়ে নিয়েছি, এটাও আমি হাফ করে নেবো। আর একটা ভেটকি মাছের পাতুরি দিয়েছি 180 টাকায়, একদম ভোলা ভেটকি না, পিওর ভেটকি রয়েছে। আর সর্ষের সাথে কত বড় সাইজের একটা কলা পাতায় মোড়া, একদম দুর্দান্ত, মানে সাইজ অনুযায়ী কিন্তু দুজন আরামসে খেতে পারবে। আপনার দুজনেই ডিভাইড করে খাবো, শেয়ার করে খাবো। দেখলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু ভোলা ভেটকি না, একদম পিওর ভেটকি রয়েছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে না। আর যাই হোক, এখানে রয়েছে কাতলা মাছ। কাতলা মাছটার পেটিটার সাইজটা সত্যি যথেষ্ট বড়। ভেটকি পাতুরিটা জাস্ট অসাম ছিল, আমি তো ভাত ছাড়া এমনি এমনি শুধু শুধু খেয়ে উঠলাম। আর কাতলা মাছের পেটির সাইজটা অনেক বড়, দাম অনুযায়ী কিন্তু মাছের পিস এত বড় কোনো, আমি যত ধাবায় বা রেস্টুরেন্টে খেয়েছি কোথাও এত বড় মাছের পিস পাইনি যতটা এখানে পেলাম। আর মাছটা যথেষ্ট টাটকা, ফ্রেশ। এর স্বাদও বিয়েবাড়ি থেকে কম না। ওভারঅল কিন্তু সব কটা খাবারের স্বাদ রয়েছে, খালি পটলটা আরেকটু বয়েলড হলে, মানে আরেকটু যদি নরম হতো বেশ ভালো লাগতো আমার মতে। যেরকম আমরা বাড়িতে আগে খেতাম সেরকমই কিন্তু পটলটা আরেকটু করা যেত। যাই হোক, মাছের কোয়ালিটি কিন্তু কোনো কথা, মাছের তরকারি আর ছানার বড় তরকারিটা অসাম লাগলো। আর সোনামুগের ডাল মাছের মাথা দিয়ে, আর তার সাথে বেগুনি দিয়ে, আলু ভাজা দিয়ে দুর্দান্ত লাগলো। জমে ক্ষীর, প্রচুর আইটেম নিচ্ছে। চিকেন কষাটা কীরকম হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দুর্দান্ত খেলাম এসিতে বসে, এত সুন্দর ভাইব। আর খুব সুন্দর কিন্তু রোড দেখা যাচ্ছে, NH-12 রোডটা পুরো দেখা যাচ্ছে। বাইরে বাগান রয়েছে, বাইরেও বসা যায়, বাইরে বসার জন্য অনেক জায়গা রয়েছে। তবে শীতকালের জন্য বেস্ট। কোজিকুটির একটা শান্তিপুর একটা জায়গা আছে, ওই রেস্টুরেন্টটা এরকমই কনসেপ্ট অনেকটা। যাই হোক, আমাদের রাইস তো আরেকবার লাগবে, কারণ আইটেম অনেক কটা, রাইস ছাড়া তো হবে না, সেই জন্য আরেকবার রাইস নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। তবে এখানে শুধু বাঙালি থালি না, এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায়, চাইনিজ আইটেমও পাওয়া যায়, ডেজার্টের অনেক আইটেম রয়েছে, অনেক কিছু আইটেম তোমরা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো। সরাইখানা এটা কিন্তু বিরোহিতে রয়েছে, আর এটা একদম NH-12 পাশে কিন্তু 4 পিস চিকেন কষা দিয়েছে, দুজনে কিন্তু আরামসে কিন্তু শেয়ার করে খেতে পারবো, দুটো দুটো করে খাবো, কারণ কি অনেক আইটেম খেয়েছি, পেট প্রায় ভরেই গেছে। চিকেনটা জাস্ট নিয়ে নিয়েছিলাম, সেজন্য খেতে হবে। আর চিকেনটা স্বাদও সত্যি বিয়েবাড়ির স্বাদের মতোই কিন্তু সব কটা রান্নার স্বাদ। জানি না কে রান্না করে এখানে, কোনো একদিন চেষ্টা করব জানার, মানে তিনি কীরমভাবে রান্না করে। এত সুন্দর টেস্ট খাওয়া দাওয়ার, সত্যি দুর্দান্ত লাগলো। চিকেনটা আরেকটু যদি বয়েল হতো, আরেকটু নরম হলে বেশি ভালো লাগতো। চিকেনটা অ্যাজ ইউজুয়াল খাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু শক্ত লাগছে, আর একটু বয়েল হলে বেটার হতো। ওভারঅল টেস্ট ওয়াইজ কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর রান্নাবান্না, খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর হাইজিন মেনটেন করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিও, আর শেয়ার করে দিও যারা বিরোহী থেকে দেখছো বা যারা এখানে আসতে চাও। শেয়ার করলে তাহলে অনেক লোক এখানে এসে সুস্বাদু খাবার কিন্তু খেতে পারবে, উপভোগ করতে পারবে।
তবে এখানকার আমি একদিন মাটন কষাও খাবো আর ডাব চিংড়িও খাবো, যেটা এখানকার স্পেশাল আইটেম রয়েছে। আজ লেট করে ফেলেছি সেই জন্য কিন্তু পেলাম না, একদিন খাবো তোমার সাথে শেয়ার করবো। বাকি চাটনিটা কিন্তু দুর্দান্ত করেছে, আমের চাটনি মনে হচ্ছে যেন গাছ থেকে পাড়ায়। আর কৃষ্ণনগর সাইডে প্রচুর আম গাছ রয়েছে, কৃষ্ণনগর শান্তিপুর দিকে অনেক আম গাছ রয়েছে, এখানে কিন্তু ফ্রেশ আম দুর্দান্ত। এখন এমনিতে আমের দামও কম। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই হচ্ছে আজকের বিল। দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, ততজন টাটা, বাই বাই।